আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। আমরা যারা রুমের মধ্যে গাছ রাখতে পছন্দ করি, কিছুদিন পর পর গাছের পানিটা পরিবর্তন করে দেওয়া ভালো, কারণ বেশি দিন পানি জমে থাকলে কিন্তু মশা হওয়ার একটা ঝুঁকি থাকে। আমি দেখা যায় 2-3 দিন পর পরই আমার ঘরের মধ্যে যে গাছগুলো আছে পানিটা পরিবর্তন করে দেই। এছাড়া কিন্তু কয়েকটা গাছ আছে আমি কয়েকদিন পর পরই রোদে দেই, এতে করে গাছ বেশ ভালো থাকে। তবে আমার এই মানি প্লান্ট গাছ কিন্তু খুব একটা বাড়ে না, তো ইচ্ছা আছে ওকে মাটিতে পুঁতে দিব, দেখা যাক তখন গাছ বাড়ে কিনা। তো সকালে নাস্তা করতে চলে এসেছি। আজকে সকালের জন্য একটু ভাজি করব, আলু ভাজি, আর সাথে তো রুটি সেঁকে নিচ্ছিলাম। আর পাশাপাশি আমার ছোট্ট ছানার জন্য সেরেলাকটা রান্না করব। তো এই হচ্ছে আমাদের সকালের একদমই সাদামাটা নাস্তা। আর সাথে আফসের জন্য একটা ডিম পোস্ট করে নিব। তো আমরা মা ছেলে মিলে কিন্তু সকালের নাস্তাটা করে নেব আজকে। আফসির আব্বু সকাল সকাল নাস্তা করে একটু বাইরে গিয়েছে কাজে, তো ভাবলাম এখন আমি আর আফসি সকালে নাস্তাটা করে নেই। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান মাস কিন্তু আমাদের একদমই দ্বার প্রান্তে। তো শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি নিব আজকে। তো ঝটপট কিছু প্রস্তুতি নিয়ে কিন্তু আবার হচ্ছে গাজীপুরের বাইরে যাব, আজকে একটু ঢাকা যাব। তো রোজার আগেই কিন্তু শাশুড়িকে বিদায় জানাতে ঢাকা যাব, আর সাথে কিছু রোজার শেষ মুহূর্তের প্রস্তুতি নিব। এই সব কিছু নিয়ে আজকে পুরো ভিডিওটি সাজিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, প্লিজ একটা লাইক দিবেন। আর যারা প্রথম দেখছেন আমার ভিডিও, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে হয় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো এখানে আমি হচ্ছে একটু আলু দিয়ে আর হচ্ছে গাজর দিয়ে সকালের জন্য ভাজি করেছি, আর সাথে রুটি সেঁকে নিয়েছি, একটা ডিম পোচ করেছি, আর আমার ছোট্ট ছানার জন্য সেরেলাক রান্না করেছি। এই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। সকালের নাস্তা করে মাঝখানে অনেকটা সময় পার করেছি। তো এখন চলে এলাম রমজানের কিছু শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। তো ফ্রিজে কিছু গরুর মাংস ছিল, তো ভাবলাম ছোট ছোট টুকরা টুকরা করে কেটে রাখি, যখন কাবাব বানানোর ইচ্ছা হবে তো ঝটপট বের করে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হবে। তো এখানে আমি বেশ কিছু পরিমাণে গরুর মাংস ছোট টুকরা করে নিয়েছি, মূলত রোজার মধ্যে ফ্রোজেন আইটেম কিছু বানাবো সেই জন্যই। তো এটা হচ্ছে এভাবে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই তো রেডি করে রেখেছি, যখন প্রয়োজন হবে শুধুমাত্র বের করে কিন্তু রান্না করলেই হবে। বা অনেক সময় দেখা যায় পাস্তা বা নুডলসও কিন্তু আমরা বের করে ছোট ছোট টুকরা করা আছে যেহেতু, তো দিয়ে রান্না করে খাওয়া যাবে। তো ঝটপট তৈরি করে নিতে পারবো আর কি, সময়টা অনেকটা সাশ্রয়ী হবে। আর এই তো আমি এখন ভুড়ি রান্না করব। তো দেখা যায় অনেক সময় আমরা ভুড়ি খেতে পছন্দ করি, কিন্তু রোজার মধ্যে পরিষ্কার করাটা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। সারাদিন রোজা রেখে কিন্তু যেহেতু ভুড়িতে একটু গন্ধ থাকে, তো রোজা রেখে কিন্তু ভুড়ি পরিষ্কারের কাজটা করা অনেকটাই কষ্ট হয়ে যায়, বা অনেকে আমরা পছন্দ করি না। তো রোজার আগে যদি আমরা ভুড়ি ভুনা করে রাখতে পারি তো বের করে কিন্তু বেশ মজা করে খাওয়া যায়। এছাড়া কিন্তু দেখা যায় রুটি বা পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো ভুড়ি রান্না করব। তো ভুড়িটা বেশ পরিষ্কার করা ছিল, তো পরিষ্কার করা ভুড়ি বাজার থেকে কিনে নিয়ে এসেছে। আর সাথে এখানে 2টা কবুতর নিয়েছি, তো কবুতরের মাংস রান্না করব। আর সাথে আমি গরুর ভুড়ি রান্না করব 2টা আলু দিয়ে।
তো আমি কিন্তু কিছুটা আজকে ঢাকা নিয়ে যাব আর কিছুটা এই যে বক্সে করে ফ্রোজেন করব। রোজার মধ্যে কিন্তু ফ্রিজ থেকে বের করে গরম করে নিলেই হবে। আর দেখা যাবে কি রোজার মধ্যে বেশ কয়েকটা দিন আফসিরা একা থাকবে বাসাতে, তো তার জন্য কিন্তু আমি এখানে কিছু প্রস্তুতি নিয়ে গেলাম আর কি। সে ফ্রিজ থেকে বের করে খেতে পারবে, তার কষ্ট হবে না। তো এভাবে কিন্তু আমরা কিছু আইটেম ফ্রোজেন করতে পারি, রান্না করে রাখতে পারি আর কি। দেখা যায় কি কবুতর পরিষ্কার করা অনেকটা সময় লেগে যায়। তারপর হচ্ছে হাঁসের মাংস পরিষ্কার করতে, মানে যখন আমরা হাঁসের মাংস রান্না করতে চাই তখন দেখা যায় হাঁস পরিষ্কার করে রান্না করতে অনেকটা সময় লেগে যায়। তো আগে থেকে যদি কিছু আইটেম আমরা রান্না করে রাখতে পারি, এতে করে কিন্তু রোজার মধ্যে অনেকটাই সময় হাতে পাওয়া যাবে। আমরা কিন্তু চাইলে বাঁধাকপির পাকোড়ার জন্য এইভাবে রেডি করে রাখতে পারি। আমি এখানে বেসন নিয়েছিলাম, পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, বাঁধাকপি, ধনিয়া পাতা দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর সাথে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম আর সামান্য একটু ম্যাজিক মশলা দিয়েছি। তো সব কিছু দিয়ে এইভাবে কিন্তু আমি বক্সে করে রেখে দিব। যেদিন আমি পাকোড়া বানাবো ফ্রিজ থেকে বের করে যখন একটু নরমাল হবে, মানে একটু নরম হবে, তখন কিন্তু পাকোড়াটা ভেজে নিলেই হবে। এতে করে অনেকটা সময় হাতে পাওয়া যাবে। তো আমরা চাইলে কিন্তু রোজার আগে কিছু কাজ গুছিয়ে নিতে পারি, এতে করে দেখবেন হাতে অনেকটাই সময় পাওয়া যাবে বাড়তি ইবাদত করার জন্য। আর এই পবিত্র মাসটি যেহেতু ক্ষমা পাওয়ার মাস, আমরা বেশি বেশি ইবাদতের মাধ্যমে কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। তো এই টুকিটাকি কাজকর্মই ছিল আমার পবিত্র রমজান মাস আসার শেষ মুহূর্তের প্রস্তুতি। অফ ক্যামেরায় দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই তো ছানাপোনা নিয়ে রেডি হয়ে কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো পবিত্র রমজান মাস আসার আগেই কিন্তু আমার শাশুড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, তো তাকে বিদায় জানাতে কিন্তু ছানাপোনাদেরকে নিয়ে ঢাকা যাচ্ছি। আর এই তো আমরা চলে এসেছি পিঙ্ক সিটি মডেল টাউন। রাস্তায় একদমই জ্যাম ছিল না, খুব তাড়াতাড়ি আসতে পেরেছি। তো আসার পরে তো ড্যানির সাথে দেখা, মিস্টার ড্যানি আমাদের অনেক পছন্দের। আর আসার পরে যে খালা রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো ইনি কিন্তু আমাদের বাসায় অনেক বছর ধরে কাজ করেছিলেন যখন আমি এখানে ছিলাম। তো একটানা কিন্তু খালা 6 বছর কাজ করেছে। মাঝখানে বেশ কয়েকটা দিন কাজ করতে পারেন নাই, তো আবার কিন্তু নতুন করে কাজ শুরু করেছে। আর এই তো মা, ছেলে আর নাতি সবাই মিলে বাড়ি একটু ঘোরাঘুরি করছে। আর এখানে আসার পর কিন্তু আমার ছোট্ট ছানা অনেক বেশি খুশি হয়। এই যে মিস্টার ড্যানিকে দেখে আসে, বারবার হচ্ছে আমাকে ইশারা করে যে আমাকে বাইরে নিয়ে যাও, সে ড্যানির কাছে থাকবে। তো এই যে এখানে কিন্তু ড্যানি আর আমার ছোট্ট ছানা গেটের কাছে দাঁড়িয়ে আছে। ওইখানে আসলে অনেক বেশি খুশি হয়, খোলামেলা একটা জায়গা। আর আমার ছোট্ট ছানা তো বিড়াল, কুকুর, পশু প্রাণী খুব বেশি পছন্দ করে। তো সে ভীষণ খুশি এখানে এসে, এই যে গেটের সামনে দাঁড়ায় থাকবে। আর যখনই ওকে ঘরের মধ্যে নিয়ে যায় কান্নাকাটি শুরু করে যে কখন সে বাইরে আসবে, ড্যানির সাথে দেখা করবে। আবার এখানে তো বিড়াল পেলে সে যে কি পরিমাণে খুশি, বিড়ালকে কোলে নিবে, কি যে করবে খুশিতে। তো আমি আবার এই যে ওকে বাইরে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। ড্যানি, ড্যানি আসো। না
আর এই তো আমরা সবাই 23 তারিখ দিবাগত রাত 3টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। শাশুড়ি আম্মার লাগেজ গোছানো শেষ, তো আম্মার হচ্ছে ভোর 6টার সময় ফ্লাইট। তো আম্মা কিন্তু এই যে সব কিছু গোছগাছ করে নিয়েছে। তো গত বছর রোজায় কিন্তু শাশুড়ি আম্মা দেশেই ছিলেন, আমাদের সাথে কিন্তু একসাথে রোজা পালন করেছি। কিন্তু এবছর সে পবিত্র রমজান মাস আসার আগে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। তো তার সুস্থতা কামনা করি, সে যেন ভালো থাকে। শাশুড়ি আম্মা চলে যাওয়ার পরে আবার সকালবেলা আমার ননদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব আমাদের নিজ গন্তব্যে। তবে আপাতত নিজ বাসা মানে গাজীপুরে ফিরবো না, আপাতত আমরা মিরপুরে যাব আমার বড় আপুর বাসায়, ওইখানে কিছুদিন থাকবো। আমার বড় আপু একটু অসুস্থ, সবাই আমার বড় আপুর জন্য প্লিজ একটু দোয়া করবেন যেন আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমজান মাসের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।